কিন্তু বর্তমান যুগে এমন কিছু ইসলামের মহাপণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে কোরআনের অর্থ না জেনে তিলাওয়াত করায় কোনো সওয়াব নাই। এরা কি রসুল থেকেও বড় পণ্ডিত? এই বিষয়টা এরা কি রাসূল থেকে বেশি বুঝলো? বলেন তো, আপনাদের রাসূল ভুল বুঝেছিলেন, আমি সঠিক বুঝেছি। এমন পণ্ডিত যদি কোনো মুসলমান সমাজে আবির্ভূত হয়, তাহলে তো আমার মনে হয় এমন ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিতের মুসলমান সমাজে অবাঞ্ছিত ঘোষণা হওয়া দরকার। রাসূল কি বলেছেন? আলিফ লাম মিমের অর্থ তোমাদেরকে অবগত করা হলো না? হয়নি? সারা দুনিয়ার মুসলমান, সর্বযুগের মুসলমান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, আলিফ লাম মিমের অর্থ বান্দাদেরকে অবগত করা হয়নি। যে কোনো নির্ভরযোগ্য তাফসীরের কিতাব খুলে দেখুন, লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাসূল বলেন তারপরও আলিফ তিলাওয়াতে 10 সওয়াব, লাম তিলাওয়াতে 10 সওয়াব, মিম তিলাওয়াতে 10 সওয়াব। রাসূল কি শিক্ষা দিলেন? কোরআনের অর্থ না বুঝলে তিলাওয়াতে সওয়াব নাই, না অর্থ না বুঝেও তিলাওয়াতে সওয়াব আছে? রাসূলের শিক্ষা হলো কোরআন তিলাওয়াতের অর্থ না বুঝলেও তিলাওয়াতে সওয়াব আছে। আর এরপরে যদি কেউ বলে অর্থ না বুঝে তিলাওয়াতে সওয়াব নাই, তাহলে সে রাসূল থেকেও আরো বড় শিক্ষিত পণ্ডিত হওয়ার দাবিদার কিনা? এমন দাবিদার মুসলমান সমাজে অবাঞ্ছিত হওয়া দরকার। রাসূলের চেয়ে বড় শিক্ষিতের দরকার তো নাই আমাদের, কি বলেন? রাসূলের থেকে বেশি জানে এমন পণ্ডিতের তো মুসলমান সমাজে দরকার নাই। আজকে যদি আমরা এই ভ্রান্ত মতবাদ গ্রহণ করে নিই, তাহলে কি সমস্ত বিপর্যয় আসবে মুসলমান সমাজে, আমি একটু ইঙ্গিত করছি আপনাদেরকে। আজকে যদি আপনারা এই ভ্রান্ত মতবাদটা গ্রহণ করে নেন রাসূলের এই হাদিসের বিরুদ্ধে, যে কোরআন না বুঝলে মুখস্থ করার অথবা তেলাওয়াত করার কোনো সওয়াব নাই, এটা যদি আপনি মেনে নেন, তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজুল কোরআন তৈয়ার হচ্ছে সারা দুনিয়ায়, বাংলাদেশে অসংখ্য হাফেজি মাদ্রাসা আছে। হাফিজখানা মাদ্রাসাগুলিতে যে ছাত্ররা 30 পারা কোরআন মুখস্থ করে, এরা কি অর্থ বুঝে মুখস্থ করে না অর্থ না বুঝেই মুখস্থ করে? এই সমস্ত হাফিজদেরকে সম্পূর্ণ অকেদু সাব্যস্ত করে দেওয়া হয় এই উক্তির দ্বারা। আমাদের যুগে ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন এবং তিনি ইসলাম ধর্মটাকে একটা ভ্রান্ত ধর্ম এবং কোরআনকে একটা ভ্রান্ত ধর্মগ্রন্থ সাব্যস্ত করার অসৎ উদ্দেশ্যে কোরআন শিখতে এসেছিলেন। যে কোরআন পড়ে দেখি, বুঝে দেখি, অবশ্যই এর মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। কোরআনের ভুলগুলি সাব্যস্ত হওয়ার পর আমি বিশ্ববাসীর কাছে প্রচার করে দেব যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন ভুল, সুতরাং তাদের ইসলাম ধর্মটাও। এই অসৎ উদ্দেশ্যে তিনি কোরআন শিখতে এসেছিলেন। এসে দেখলেন কোরআন শিখার পূর্ব শর্তগুলির মধ্যে একটা প্রধান শর্ত হলো আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা না শিখলে কোরআন শিখার কোনো উপায় নাই। আমাদের সমাজে এই মূল্যবান কথাটা যা একজন খ্রিস্টান অনুভব করতে পেরেছিলেন, অনেক মুসলমানে অনুভব করতে পারেন না। অনেক মুসলমানে মনে করেন যে আজকাল লাইব্রেরিগুলিতে কোরআনের বঙ্গানুবাদ কিনতে পাওয়া যায়, আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পরে পরে আমি কোরআন বুঝে ফেলব। না আরবি ভাষার দরকার, না কোনো শিক্ষকের দরকার। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ডক্টর মরিস বুকাইলি মর্মে মর্মে টের পেয়েছিলেন যে আরবি ভাষা না শিখা পর্যন্ত কোরআন বুঝার কোনো পথ নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করলেন। আরবি ভাষা আয়ত্ত করার পরে এরপরে তিনি কোরআন বোঝা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন পরে শেষ করলেন।
কিন্তু কোনো ভুল খুঁজে পেলেন না। না পেয়ে তিনি আরেকটা কুচিন্তা করলেন। তিনি ভাবলেন মিশরের নাকি কোন দেশের জাদুঘরে আজও পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআন শরীফের এডিশন বিদ্যমান। তিনি ভাবলেন সেই ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বছর পরের প্রেসে ছাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই কুচিন্তার তাড়নায় তিনি সেখানে গেলেন, গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমান যুগের প্রেসে ছাপা কোরআনকে মিলিয়ে দেখলেন কোনো একটা কথার মধ্যে পার্থক্য নাই, কোনো একটা শব্দের মধ্যে গরমিল নাই, কোনো একটা অক্ষরের মধ্যে গরমিল নাই, কোনো একটা নুক্তার মধ্যে গরমিল নাই, কোনো একটা জের জবরের মধ্যে গরমিল নেই। এই অবস্থা দেখে তিনি, যিনি এসেছিলেন ইসলাম ধর্মকে ভুল সাব্যস্ত করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন। সেটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কুরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন এই বর্তমান দুনিয়াতে কোনো নির্ভুল আসমানি কিতাব যদি থাকে তাহলে একমাত্র কুরআন আছে। ইহুদি খ্রিস্টানদের কাছে বাইবেল নামে যে কিতাবটি আছে, এটা দুইটা আসমানি কিতাবের বিকৃত এডিশন। একটি আসমানি কিতাব আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন তাওরাত নামে, আর একটি আসমানি কিতাব আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন ইনজিল নামে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর এই তাওরাত এবং ইনজিলকে তাওরাতদারি ইনজিলদারিরা যথেষ্ট পরিমাণ বিকৃতি সাধন করে ফেলেছিল। 400 বছর পরে সেই বিকৃত দুই কিতাবের একটা সমন্বিত এডিশন তৈরি করেছে তারা। এটার নাম হলো বাইবেল। ভদ্রলোক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বাইবেল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল ভুল ত্রুটিতে ভরপুর। যে আসমানি কিতাবটি বর্তমান দুনিয়াতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, ভুলমুক্ত, সেটি হলো একমাত্র কুরআন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের শুরুতেই আলিফ লাম মিম 3টা অক্ষরের দ্বারা এই সাংকেতিক চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। এই 3 অক্ষরের চ্যালেঞ্জের সারমর্ম হলো এই কোরআনে ভুলের কোনো সম্ভাবনা কেউ কখনো বের করে দেখাতে পারবে না। গেল এই 3টি অক্ষর অর্থ আমাদেরকে জানালেন না, তারপরেও আমাদের কাছে পাঠালেন কেন? এই প্রশ্নের এক জবাব পাঠিয়েছেন কোরআনের সত্যতার চ্যালেঞ্জ হিসাবে। দ্বিতীয় জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিল্লাহ। এর মর্ম হলো কোরআনের যেসব আয়াতের অর্থ জানানো হয়নি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের, ওই সব আয়াত পাঠানোর 2 নম্বর কারণ হলো তোমরা শুধু জানতে পারলে বিশ্বাস করো, না জেনেও বিশ্বাস করো, এর পরীক্ষা করো। যারা বলবে যে আমি আলিফ লাম মিমের অর্থ না জানলে এটাকে আল্লাহর কালাম বিশ্বাস করব না, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। যারা বলবে আমি অর্থ জানি আর না জানি আমি বিশ্বাস করলাম এটা আল্লাহর কালাম, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। সুতরাং তোমাদের ঈমানের সত্যতা পরীক্ষা করার জন্য আল্লাহ অর্থ জানাননি, কিন্তু অক্ষরগুলি পাঠিয়ে দিয়েছেন। এটা হলো অর্থ সম্পর্কে অবগত না করেও অক্ষরগুলি পাঠালেন কেন, এই প্রশ্নের 2 নম্বর জবাব। প্রশ্নের 3 নম্বর জবাব, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোরআন তেলাওয়াতের স্বাভাবিক নিয়মে কোরআন তেলাওয়াতের সওয়াব হলো প্রতি অক্ষরে 10 সওয়াব, প্রতি অক্ষরে 10 সওয়াব। হাদিসটা বুঝাতে গিয়ে, কথাটা বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিমের উদাহরণ দিয়েছেন। রাসূল বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন, আমি যে বলেছি কোরআন তেলাওয়াতে প্রতি অক্ষরে 10টি করে সওয়াব, এতে তোমরা মনে করো না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, শুধু এইটার তেলাওয়াতে 10 সওয়াব, লাম আরেকটি অক্ষর, ওইটার তেলাওয়াতে আরো 10 সওয়াব, মিম আরেকটি অক্ষর, ওইটার তেলাওয়াতে আরো 10 সওয়াব। তাহলে অর্থ না জানালেও আলিফ লাম মিম আমাদের কাছে পাঠিয়েছেন বিনা উপকারে না বহুমুখী উপকার আছে? এর মধ্যে 3 নম্বর উপকারটা কি? তিলাওয়াতের সওয়াব। 3 নম্বর উপকারটা কি? তিলাওয়াতের সওয়াব। অর্থ জেনে তিলাওয়াতের সওয়াব না অর্থ না জেনে তিলাওয়াতের সওয়াব? অর্থ না জেনে তিলাওয়াতের সওয়াব আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমান যুগে এমন কিছু ইসলামের মহাপণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে কোরআনের অর্থ না জেনে তিলাওয়াত করায় কোনো সওয়াব নাই। এরা কি রাসূল থেকেও বড় পণ্ডিত? এই বিষয়টা এরা কি রাসূল থেকে বেশি বুঝলো? বলেন তো, আপনাদের রাসূল ভুল বুঝেছিলেন, আমি সঠিক বুঝেছি? এমন পণ্ডিত যদি কোনো মুসলমান সমাজে আবির্ভূত হয়, তাহলে তো আমার মনে হয় এমন ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিতের মুসলমান সমাজে অবাঞ্ছিত ঘোষণা হওয়া দরকার। রাসূল কি বলেছেন? আলিফ লাম মিমের অর্থ তোমাদেরকে অবগত করা হলো না হয়নি? সারা দুনিয়ার মুসলমান, সর্বযুগের মুসলমান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, আলিফ লাম মিমের অর্থ বান্দাদেরকে অবগত করা হয়নি। যে কোনো নির্ভরযোগ্য তাফসীরের কিতাব খুলে দেখুন, লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাসূল বলেন, তারপরও আলিফ তিলাওয়াতে 10 সওয়াব, লাম তিলাওয়াতে 10 সওয়াব, মিম তিলাওয়াতে 10 সওয়াব। রাসূল কি শিক্ষা দিলেন? কোরআনের অর্থ না বুঝলে তিলাওয়াতে সওয়াব নাই, না অর্থ না বুঝেও তিলাওয়াতে সওয়াব আছে? রাসূলের শিক্ষা হলো কোরআন তিলাওয়াতের অর্থ না বুঝলেও তিলাওয়াতে সওয়াব আছে। আর এরপরে যদি কেউ বলে অর্থ না বুঝে তিলাওয়াতে সওয়াব নাই, তাহলে সে রাসূল থেকেও আরো বড় শিক্ষিত পণ্ডিত হওয়ার দাবিদার কিনা? এমন দাবিদার মুসলমান সমাজে অবাঞ্ছিত হওয়া দরকার। রাসূলের চেয়ে বড় শিক্ষিতের দরকার তো নাই আমাদের, কি বলেন? রাসূলের থেকে বেশি জানে এমন পণ্ডিতের তো মুসলমান সমাজে দরকার নাই। আজকে যদি আমরা এই ভ্রান্ত মতবাদ গ্রহণ করে নিই, তাহলে কি সমস্ত বিপর্যয় আসবে মুসলমান সমাজে আমি একটু ইঙ্গিত করছি আপনাদেরকে। আজকে যদি আপনারা এই ভ্রান্ত মতবাদটা গ্রহণ করে নেন রাসূলের এই হাদিসের বিরুদ্ধে, যে কোরআন না বুঝলে মুখস্থ করার অথবা তেলাওয়াত করার কোনো সওয়াব নাই, এটা যদি আপনি মেনে নেন, তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজুল কোরআন তৈরি হচ্ছে সারা দুনিয়ায়। বাংলাদেশে অসংখ্য হাফিজি মাদ্রাসা আছে। হাফিজখানা মাদ্রাসাগুলিতে যে ছাত্ররা 30 পারা কোরআন মুখস্থ করে, এরা কি অর্থ বুঝে মুখস্থ করে না অর্থ না বুঝেই মুখস্থ করে? এই সমস্ত হাফিজদেরকে সম্পূর্ণ অকেদু সাব্যস্ত করে দেওয়া হয় এই উক্তির দ্বারা। এই সমস্ত হাফিজেরাই তো রমজান মাসে খতমে তারাবি পড়ায়। সুতরাং আপনারা সারা জীবনভর যত খতমে তারাবি পড়ে এসেছেন, খতমে তারাবি পড়িয়েছেন একজন হাফিজ সাহেব, যিনি কোরআন মুখস্থ করেছেন কিন্তু অর্থ জানেননি, এটা যেহেতু কোনো কাজে আসবে না, কোনো সওয়াব নাই, কাজে আপনাদের সারা জীবনের খতমে তারাবি পড়া এবং শোনা সম্পূর্ণটাকে বেকার সাব্যস্ত করার নীল নকশা ছাড়া আর কিছু নয়। আর একটা বিপর্যয় যেটা নেমে আসবে সেটা হলো, দুনিয়াতে যত ধর্ম আছে, কোনো একটা ধর্ম এমন নাই যেই ধর্মের মূল ধর্মগ্রন্থটা ধর্মাবলম্বীরা নির্ভুলভাবে মুখস্থ করে রেখেছে, এমন কোনো ধর্ম দুনিয়াতে নাই, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া। ইসলাম ধর্মের সত্যতার যত প্রমাণ আছে, এর মধ্যে এটা একটা বিশিষ্ট প্রমাণ যে এই ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআনকে
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরা সিনায় ধারণ করে এসেছে ১৫০০ বৎসর যাবৎ অনবরতভাবে এই ৩০ পারা কোরআনকে মুখস্থ করে রেখেছে। ইসলামের সত্যতার এটাও একটা প্রমাণ। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখলো কোনো ইহুদি তাওরাতকে মুখস্থ করে রাখতে পারেনি, খ্রিস্টানেরা যখন দেখলো কোনো খ্রিস্টান ইঞ্জিলকে মুখস্থ করে রাখতে পারেনি, অথচ মুসলমানদের লক্ষ লক্ষ হাফিজ কোরআনকে মুখস্থ করে রেখেছে, এইটাকে তারা ইসলামের সত্যতার প্রমাণ হিসাবে পেশ করে। এই প্রমাণটাকে ক্যান্সেল করার জন্য আমি যদি বলি মীর জাফরের মতো কিছু মুসলমানকে তারা লেলিয়ে দিয়েছে যে তোমরা সমাজে প্রচার করো যে কোরআন না বুঝে মুখস্থ করার কোনো সওয়াব নাই, তাহলে তারা এখানে যে আমরা যে প্রমাণটা তাদের সামনে করেছিলাম আমাদের প্রমাণটা তারা বাতিল করে দিতে পারে। কাজেই সহিহ মুসলিম শরীফের ভূমিকা একটা মহামূল্যবান কথা উল্লেখ আছে, সেটা হলো ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের এলেম, কুরআন হাদিসের শিক্ষা এটা তোমাদের ধর্ম। কুরআন শিক্ষা আমাদের ধর্ম আর হাদিস শিক্ষা আমাদের ধর্ম। কাজেই তোমরা কার কাছে তোমাদের ধর্ম শিখতে গেলে আগে তাকে চিনে নিও। তার মধ্যে যদি তোমাদের ধর্মীয় শিক্ষা সঠিক না থাকে, তার মধ্যে যদি তোমাদের ধর্মীয় শিক্ষা ভুল থাকে, আর তোমরা যদি তার কাছে তোমাদের ধর্ম শিখতে যাও, তাহলে তোমাদেরকে শুদ্ধটা শিখাবে না ভুলটাই শিখাবে? এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে কোরআনের শিক্ষা তোমার ধর্ম, হাদিসের শিক্ষা তোমার ধর্ম। কার কাছে শিখতে গেলে তোমার ধর্ম আগে তাকে চিনে নাও। সে যদি সঠিক ধার্মিক হয়ে থাকে তোমাকে সঠিক ধর্ম শিক্ষা দিবে, আর সে যদি ধর্মের নামে ভ্রান্ত মতবাদী হয়ে থাকে আর তার কাছে যদি তুমি ধর্ম শিখতে যাও তোমাকেও ভ্রান্ত মতের অনুসারী বানিয়ে দেবে। সুতরাং যেই বলে আমি তোমাকে ধর্ম শিখাতে এসেছি তার কাছ থেকেই ধর্ম শিখতে হবে, শিখা যাবে না। তার ধর্ম সঠিক না ভুল সেটা আগে যাচাই করে নিতে হবে। এই পর্যন্ত কিছু কথাবার্তা আপনাদেরকে শোনালাম শুধু আলিফ লাম মিম প্রসঙ্গে। আর কয়েক মিনিট ধৈর্য ধরে বসবেন যদি বলেন, তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ প্রসঙ্গে আর কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আলিফ লাম মিম অর্থহীন তিনটি অক্ষর না বিশেষ অর্থ বিশিষ্ট? অর্থহীন নয়। যেই লোকটা তার নামের শুরুতে এটিএম ব্যবহার করে, এই এটিএম অর্থহীন নয়। যে সাংবাদিকরা তাদের সাংবাদিকতার প্রতিষ্ঠানকে বিবিসি বলে, এই বিবিসি অর্থহীন নয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে যে আলিফ লাম মিম ব্যবহার করেছেন, এই আলিফ লাম মিম অর্থহীন নয়। তবে দুনিয়ার জীবনে অর্থ জানা মানুষের জন্য মঙ্গলজনক নয়, এই জন্য দুনিয়াতে জানানো হয়নি। আখেরাতের জীবনে মঙ্গলজনক, এই জন্য আখেরাতে জানানো হবে। তাহলে পাঠালেন কেন? অনেক উপকারিতা আছে। ১ নম্বর উপকারিতা, এই আলিফ লাম মিম কোরআনের সত্যতার একটা প্রমাণ। ২ নম্বর উপকারিতা, তুমি অর্থ জানলে ঈমান আনো, না অর্থ না বুঝলেও ঈমান আনো, তোমার ঈমান পরীক্ষা হবে। ৩ নম্বর উপকারিতা, অর্থ না বুঝলে না জেনে তিলাওয়াত করলেও সওয়াব আছে, রাসূল বলেছেন। অর্থ না জেনে তিলাওয়াত করাতেও সওয়াব আছে। এই উপকারিতাগুলির জন্য আমরা যেন এই উপকারিতাগুলির থেকে বঞ্চিত না হই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৩টি অক্ষর এখানে পাঠিয়েছেন, আমাদের কাছে দুনিয়াতে পাঠিয়েছেন। আলিফ লাম মিমের মধ্যে আল্লাহ সংক্ষেপে যেই কথাটা বলেছিলেন যে কোরআনের সত্যতার প্রমাণ, এই কথাটাকে আবার বিস্তারিতভাবে উল্লেখ করে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন যে আল্লাহর নাজিলকৃত কালাম, এই কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, এতে কোনো সন্দেহ নাই। কোরআন নাজিলকালে যারা সন্দেহ করেছিল তারাও সন্দেহ প্রমাণ করতে পারেনি। ডক্টর মরিস বুকাইলি সন্দেহ উত্থাপন করার অপচেষ্টায় মেতেছিল, সন্দেহ প্রমাণ করতে পারেনি। এরপরও যদি কেউ কোরআনের কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে সেটা অমূলক ভিত্তিহীন সন্দেহ হবে। কেমন সন্দেহ হবে? ভিত্তিহীন।
কোরআনে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কেউ যদি কোরআনের কোনো কথার মধ্যে সন্দেহ পোষণ করে সেটা হবে ভিত্তিহীন।